হবে। রাত্রিবেলা যদি ওই গাছে উঠা হয় তাহলে অমঙ্গল হবে। মঙ্গলবারের দিনে কোথাও বের হলে অমঙ্গল হবে। রবিবারের দিনে বাঁশ কাটলে গাছ কাটলে অমঙ্গল হবে। পিছন থেকে কাউকে ডাকলে অমঙ্গল হবে। এই যে যাবতীয় কুসংস্কার, এই সবগুলো শিরকের পর্যায়ে। মা বোনদেরকে এই বিষয়গুলো বেশি বুঝতে হবে। আমাদের মা বোনদের ভিতরে এই শিরকগুলো বেশি প্রচলিত। মা বোনেরা না বুঝেই অনেক কথা বলে থাকেন। আপনাকে মনে রাখতে হবে, ইসলামে অমঙ্গল বলতে কোনো জিনিস আপনাকে বলা হয়নি। আপনি পিছন থেকে ডাকলেন, আপনার স্বামী বের হয়ে গেল, পিছন থেকে ডাকলেন আর আপনি বলছেন না না পিছন থেকে ডাকা যাবে না, তাহলে অমঙ্গল হবে। আর আপনি বলছেন, এই যে আমাদের ভিতরে একটা প্রচলিত একটা বিষয় রয়েছে যে সকালবেলা যদি বাকি দেই দোকানে, তাহলে সারাদিন আমাদের এই দোকানের ব্যবসাটা খারাপ যাবে। জি না, বাকি দেওয়াটা খারাপ ব্যবসার ক্ষেত্রে, সেটা আলাদা জিনিস। কিন্তু আপনি বাকি দিলে আপনার ব্যবসা খারাপ যাবে সারাদিন, এই কথা আপনাকে কে বলেছে? কে আপনাকে অগ্রিম এটা বলে দিল যে সামনে তোমার আর ব্যবসা হবে না সারাদিনে? জি না, এই সবগুলো হচ্ছে কুসংস্কার, আর এই সবগুলো শিরকের পর্যায়ে পড়ে যায়। আপনাকে আমাকে এই বিষয়গুলো থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে। আল্লাহ অনেক আয়াতে বলেছেন, হাদিসেও বলেছেন। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াতে সবচেয়ে বড় পাপ, আকবার আযমে ইনদাল্লাহ, আল্লাহর নিকটে সবচেয়ে বড় পাপ কোনটা? আল্লাহর নবী এই কথাটাই বললেন যে আল্লাহ যেই প্রতিপালক তোমাদেরকে সৃষ্টি করেছেন, সেই প্রতিপালকের সাথে কাউকে অংশীদার স্থাপন করা, শিরিক করা, আসমান জমিনের মধ্যে সবচেয়ে বড় পাপ শিরক। গোটা আসমান জমিনের মধ্যে সবচেয়ে বড় পাপ শিরক। এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্ত করেছেন। শুধু এই কথাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক